হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি নিয়ে চলে এসেছি বহুল প্রতীক্ষিত নভেম্বর ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জের সেকেন্ড পর্ব বা শেষ পর্ব। আমরা নভেম্বর মাস থেকে একটা চ্যালেঞ্জ শুরু করেছিলাম, মানে নভেম্বর ডিসেম্বর মাস ব্যাপী। তো সেকেন্ড পর্বটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা অনেকেই আছেন যে এই নভেম্বর ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে অংশ নিয়েছেন, আমাকে অনেকেই ইনবক্স করে থাকেন, আবার ইউটিউবেও কমেন্ট করে থাকেন। তো এই ভিডিওটা দিতে আমার একটু লেট হচ্ছিল, কারণ আমি অনেক বিজি ছিলাম। তো একটু দেরি করে ভিডিওটা নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এমন অনেকেই আছেন যারা নভেম্বর মাসের ওয়েট লস চ্যালেঞ্জটা ফলো করেনি, তারা বলবেন যে আপু এখন আমি কি করব? তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি যখন শুনলেন বা এই ডিসেম্বর মাস থেকে শুরু করতে পারেন। আবার অনেকেই আছেন মনে করেন যে আর তো একটা মাস, একেবারে 2023 সাল যখন শুরু হবে, জানুয়ারি মাস থেকে একেবারে কোমর বেঁধে নামবো, ওয়েট লস জার্নি শুরু করব, ডায়েট শুরু করব, এক্সারসাইজ করব। এই করতে করতে কিন্তু সময় চলে যায়, কেউ কিন্তু শুরু করেন না। এটা কিন্তু ঠিক 2022-এর প্রথমেও অনেকে করেছিলেন যে 22 সাল আসুক, এই করবো সেই করবো, কিন্তু বছরটা চলে গেল, কাজের কাজ কিছুই হলো না। তাই আপনি আসলে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না। আপনার মনে হয়েছে যে হ্যাঁ আমার এখন দরকার, আপনি তখন থেকেই শুরু করবেন। আমি রিসেন্টলি অনেকগুলো এক্সারসাইজ ভিডিও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, এবং সেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতেও বলেছি। অনেকে বলেন যে ডায়েট করব কিন্তু এক্সারসাইজ করতে ভালো লাগে না, তো আমি খুব সহজ কিছু এক্সারসাইজ আপনাদেরকে দিয়েছি। আবার অনেকে বলেন যে অফিসে কাজ করি তো এক্সারসাইজ করার টাইম পাই না, তাদের জন্য আমি ভিডিও দিয়েছি যে বসে বসে কি করে এক্সারসাইজ করা যায়। সব রকমের উপায়টা বলে দিয়েছি। এখন ব্যাপারটা হলো যে আমি শুধু আপনাদেরকে দিক নির্দেশনা বা গাইডলাইন দিতে পারি, কাজটা করতে হবে কিন্তু আপনাদেরকেই। ওকে আপু, ডায়েট করছি, এক্সারসাইজ করছি, কিছুই হচ্ছে না, এসব আসলে তেমন কোনো কথা নাই। আপনি যদি পারফেক্ট একটা ডায়েট এবং এক্সারসাইজ করেন তাহলে ওজনটা কিন্তু কমবে, একটু আস্তে হলেও সেটা কমবে। এখানেও আমি বলছি যে আপনাকে এক্সারসাইজটা করতে হবে। হয়তো আপনি ধরুন যে 20 মিনিট দিনে হাঁটলেন, তার সাথে সাথে আপনি যে কোনো একটা এক্সারসাইজ করলেন, বা আমার যে ভিডিওগুলো দেওয়া আছে যে কোনো একটা অন করে জাস্ট করা শুরু করলেন। এক্সারসাইজ কখন করবেন? সারা দিনে যখনই আপনি সময় পাবেন তখনই আপনি করবেন, আপনার ফ্রি টাইমে আপনি করবেন। তবে একটা বিষয় যে খুব ভরা পেটে থাকবেন না, খাওয়া দাওয়ার অন্তত 1 ঘন্টা পরে এক্সারসাইজ শুরু করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে পানিটা খেতে হবে। এখন তো শীতের সময়, অনেকেই আছেন যে পানি খেতে চান না বা ঠান্ডা লাগে পানি খেতে। তো ঢাকাতে তো এখনো খুব একটা শীত পড়েনি, কিন্তু অনেক জায়গা আছে যেখানে অনেক শীত পড়ে গেছে, তারা ফ্লাক্সে করে আপনারা পানি গরম করে রেখে দিতে পারেন, আর সেখান থেকে একটু নর্মাল পানি আর একটু গরম পানি মিক্স করে আপনারা শীতের সময় পানি খেতে পারেন। এই সময় মনে হয় যে শুয়ে বসে থাকি, লেপ কাঁথার মধ্যে কম্বলের মধ্যে থাকি, নড়তে ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, কিন্তু এই সময়টা কিন্তু আমি মনে করি যে এক্সারসাইজ করার উত্তম সময়। এই সময় কিন্তু আপনি ঘামবেন না বা খুব একটা টায়ার্ড ফিল হয় না এক্সারসাইজ করার সময়। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানেও ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে, আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। ওকে, তাহলে চলুন আমরা দেখি যে এই নভেম্বর ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জের ডিসেম্বর মাসে কি টাইপের আমরা ডায়েট ফলো করব বা খাবার দাবার আমরা খেতে পারি। প্রথমে ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে অর্ধেকটা লেবু চিপে সেটা খেতে পারেন, কিংবা জিরা ফুটিয়ে সেই জিরা পানিটা খেতে পারেন, কিংবা যদি কোনো কিছু করতে ইচ্ছে না করে সিম্পল 2 গ্লাস পানি একটু ওভেনে দিয়ে বা কুসুম গরম করে সেটা খেয়ে ফেলবেন। তারপরে আপনারা করবেন যে 5 থেকে 6টা আলমন্ড বা কাঠবাদাম রাতেই ভিজিয়ে রাখবেন। তো সকালে সেই কাঠবাদামটা
চামড়াটা ছিলে বা খোসাটা ছাড়িয়ে সেই কাঁচা কাঠবাদামটা বা সোকড আলমন্ড সেটা খেয়ে ফেলবেন। তারপরে আসছে আপনাদের ব্রেকফাস্টে কি খাবেন? তো ফার্স্টেই যেটা আমাদের ব্রেকফাস্টে খুব ভালো লাগে সেটা হচ্ছে ডিমের অমলেট। 2টা ডিম, সাথে আপনারা পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনে পাতা বা আপনাদের বাসায় যদি কোনো সবজি থাকে যেমন হচ্ছে টমেটো, গাজর, এগুলো সব মিক্স করে একটা অমলেট বানাতে পারেন। আর সেই অমলেটটা আপনি ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। অনেকের মনে হবে যে না আমার রুটি খেতে ইচ্ছে করছে, তাদেরকে বলবো যে আপনি একটা রুটি অবশ্যই গমের মানে লাল আটার রুটি, সাদা আটা বা রিফাইন আটাটা খাবেন না, অ্যাভয়েড করবেন। একটা বা ছোট 2টা লাল আটার রুটি নিতে পারেন, একটা ডিম নিতে পারেন, অল্প কিছু আপনি সবজি নিতে পারেন। এটা আপনি নাস্তা বা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। এবার হচ্ছে চা খাওয়ার পালা। যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা রং চা খাবেন বা গ্রিন টি খাবেন বা ব্ল্যাক কফি খেতে পারেন। আবার অনেকে আছে বলেন যে আমি দুধ চা না খেলে আমার দিন যায় না, আমার ভালো লাগে না, বা দুধ কফি ছাড়া, তাদেরকে আমি বলবো যে আপনি দুধ চা ছোট একটা কাপে নিতে পারেন। অনেকে কি করেন যে 1 মগ ভর্তি চা খান, সেটা না করে ছোট্ট 1 কাপ দুধ চা নিতে পারেন। এখানে চিনি দিবেন না। আর খুব মিষ্টি খেতে ইচ্ছে করলে অল্প একটু গুড় বা মধু মিক্স করতে পারেন, বা যেটা স্টেভিয়া পাওয়া যায় সেটা কিন্তু মিক্স করে খেতে পারেন। এমন যদি হয় যে 11টার দিকে খেতে ইচ্ছে করছে, তাহলে সেখানে আপনি একটা আপেল খেতে পারেন বা একটা ছোট পেয়ারা খেতে পারেন, যে কোনো একটা ফল খেতে পারেন। ওকে, এবার দুপুরবেলা আপনি কি খাবেন? দুপুরবেলা খুবই অল্প, মানে আপনার হাতের 1 মুঠ পরিমাণ আপনি ভাত নেবেন। সাথে আপনি নিতে পারেন একটা বড় সাইজের মাছের টুকরো অথবা 2 পিস মুরগির মাংস নিতে পারেন। এখানে আপনি হাঁসের মাংসও নিতে পারেন, অনেকে খেতে চাই তাই বললাম। সাথে আপনি 1 বাটি সবজি নেবেন। সবজিতে আপনি আলু অ্যাড করবেন না। অনেকে সবজি খেতে বললে তারা একদম তেলে ভাজা চপচপে সবজি খান, সেটা আসলে সবজি না। সবজিটা হলো যে কয়েক রকমের সবজি নিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন, তারপরে আপনি অল্প তেল দিয়ে বাগার দিবেন, এটা হচ্ছে সবজি, সেটা খাবেন। সেখানে যদি আপনার পছন্দ হয় অল্প একটু ডাল নিতে পারেন। আর অবশ্যই যে জিনিসটা করবেন যে আপনাকে সালাদ রাখতে হবে। সালাদ হিসাবে আপনি শসা, টমেটো নিতে পারেন, গাজর নিতে পারেন, লেটুস পাতা নিতে পারেন, বিটরুট নিতে পারেন, যে আপনার কাছে থাকে বা অ্যাভেলেবল থাকে। অল্প করে হলেও আপনি সালাদ খাবার চেষ্টা করবেন। প্রতিবার মিল নেয়ার আগে বা প্রধান যে খাবারটা, সেই খাবার খাওয়ার আধা ঘন্টা আগে আপনি 2 গ্লাস পানি খেয়ে নেবেন। এর ফলে কি হবে, খাওয়ার সময় আপনার অতিরিক্ত খাওয়ার যে ইচ্ছেটা এটা অনেকটাই কমে যাবে। এবার আসি আমরা বিকেলে। অনেকেরই অনেক কিছু খেতে ইচ্ছে করে। এই সময় অনেকে বাইরে থেকে অনেকে মোগলাই পরোটা, পুরি, সিঙ্গারা, বিভিন্ন রকমের চপ কিনে আনেন আর আরামে খেয়ে ফেলেন। এই ব্যাপারটা আপনাদেরকে বাদ দিতে হবে। ওকে, এই সময় চেষ্টা করতে হবে হেলদি কিছু খাওয়ার। এই সময় আপনি পেয়ারা নিতে পারেন, একটা অ্যাপেল নিতে পারেন, বা অল্প একটু মুড়ি, একটু শসা, টমেটো, একটু কাঁচা ছোলা বা সেদ্ধ ছোলা মাখিয়ে সেখানে লবণ পেঁয়াজ দিয়ে কিন্তু মজার একটা খাবার হয়ে যায়, সেটা আপনারা খেতে পারেন। বা 1 মুঠ বাদাম খেতে পারেন। অনেকেরই বিস্কিট খেতে ইচ্ছে করে, তারা একটা টোস্ট খেতে পারেন, বা লেক্সাস টাইপের যেগুলো বিস্কিট সেগুলো অল্প পরিমাণে খেতে পারেন। তারপরে আপনি চা, কফি যেটাই খান খেতে পারেন, অবশ্যই চিনি ছাড়া। ওকে, আর সকালবেলা যারা দুধ চা খেয়েছিলেন তারা এই সময়টাতে শুধু রং চা খাবেন। আপনাদের জন্য দিনে 1 বারই দুধ চা। ওকে, তো এবার আমরা চলে যাই রাতের খাবারে। রাতের খাবার আপনি কি খেতে পারেন? রাতে আপনি সিম্পল খাবেন, মানে স্যুপ জাতীয় খাবার খাবেন। অনেকে আবার বলেন যে আপু বাইরে থেকে থাই স্যুপ কিনে এনে খেতে পারি। না, বাইরের থাই স্যুপ না, আপনার বাসায় প্লেন টাইপের কোনো স্যুপ রান্না করে সেটা খাবেন। আর যারা স্যুপ টুপ রান্না করতে পারেন না বা ঝামেলা মনে হয়, তারা কিন্তু ডালের স্যুপ খেতে পারেন। ডাল দিয়ে স্যুপ তৈরি করা যায়, আমি রেসিপি দিয়ে দেবো, সেটা দেখে আপনারা ডালের স্যুপ খেতে পারেন। কিংবা আপনারা একটা মাছ বা 2 টুকরো মাংস, সবজি, সালাদ এটা খেতে পারেন। এর সাথে আপনি একটা লাল আটার রুটি অ্যাড করতে পারেন। যাদের এমন হয় যে না এসব না, আমি ভাত ছাড়া থাকতেই পারবো না, তারা এর সাথে
এক মুঠ ভাত নিতে পারেন। আর খাবার অবশ্যই আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তো এই হচ্ছে আপনার মোটামুটি সারাদিনের খাবার দাবার। আমি খুব সিম্পল করে দিয়েছি, একেবারে ঘরের খাবার, খুব একটা ঝামেলা করতে হবে না। তো এই ডায়েটটা আপনারা সবাই ফলো করতে পারবেন, যারা করতে চান। যারা ওয়েট লস চ্যালেঞ্জে আছেন তারা তো অবশ্যই ফলো করবেন, আর যারা এখন পর্যন্ত নাই নতুনভাবে এটাতে অংশ নিতে পারেন। দেরি করবেন না, মাত্র কয়টা দিন আছে মানে এই বছর শেষ হওয়ার, তো চেষ্টা করুন না এই কয়টা দিনের মধ্যে বেশ কয়েক কেজি ওজন ঝাড়িয়ে ফেলার, তাই না? আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আরেকটা সুখবর হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে পার্সোনাল ওয়েট লস কনসালটেশন শুরু করেছি বা কাজ করছি। তো যারা এমন আছেন যে পার্সোনালি আমার সাথে কথা বলতে চান, ওয়েট লস জার্নি স্টার্ট করতে চান, ডায়েট চার্ট নিতে চান আলাদাভাবে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্স কিন্তু ভরে গেছে বলতে গেলে, অনেকেই আগ্রহী আমার সাথে সরাসরি কথা বলতে বা আমার কাছ থেকে ডায়েট চার্ট নিতে। আমি অলরেডি বেশ কিছু কাজ করেছি এবং এখনও করছি। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে মোবাইল নাম্বারটা, সেটা আমার পেজ সিম ডেইলিতে দেয়া থাকবে। আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে নক করতে পারেন বা সিম ডেইলির ইনবক্সে আপনারা নক করতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি পিন পোস্টে কিন্তু এই নাম্বারটা দিয়ে দিই। তো ভিডিও বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান সেগুলো অবশ্যই আমাকে লিখে লিখে জানাবেন। একটা লিস্ট তৈরি করবেন যে আমার কাছ থেকে কি কি টাইপের ভিডিও চান, সেগুলো আমাকে পাঠাবেন, আমি সেগুলো নিয়ে ভিডিও করব। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।